হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আছি বিডি টেকনিক্যাল হৃদয় আপনাদের সাথে। আর আজকে কথা বলবো আহ, যারা এজেন্টশিপ নিতে চান তাদের বিষয়। পুরো বিষয়টাই আজকে ক্লিয়ার করে দিব যে এজেন্টশিপ কিভাবে নেবেন, কার মাধ্যম দিয়ে নেবেন, কত টাকা লাগবে আর অ্যাডভান্স কত রাখতে হবে। আর আহ, অফিস থেকে কোনো পেমেন্ট দেওয়া হয় কি না, এই সব বিষয় আজকে ক্লিয়ার করে দিব। ওকে, সো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। প্রথমত প্রথমত ক্লিয়ার করতে যাচ্ছি যারা এজেন্টশিপ নিতে যাচ্ছেন। প্রথমত সিলভার এজেন্ট, গোল্ড এজেন্ট আর আপনার ডায়মন্ড এজেন্ট। সিলভার এজেন্ট নিতে গেলে আপনার খরচ হবে 1 লক্ষ টাকা, আর ডায়মন্ড এজেন্ট নিতে গেলে আপনার খরচ হবে 5 লক্ষ টাকা। এবং মানে গোল্ড যে এটা এজেন্টটা রয়েছে, গোল্ড এজেন্টটা নিতে গেলে আপনার খরচ হবে 3 লক্ষ টাকা। সো তারপরে আসি যে এজেন্টশিপ নিলে কি হবে। এজেন্টশিপ নিলে আসলে কোনো লাভও নাই, কোনো লসও নাই। কারণ এজেন্টশিপ নিতে গেলে প্রথমত যদি অনেকে বলতে চাবে ভাই তাহলে আমি অবশ্যই সিলভার যে এজেন্টশিপটা রয়েছে, সিলভার এজেন্টশিপটা আমি নিতে চাই। তো তাদের জন্য প্রথমত ক্লিয়ার করি, আপনি যখন 1 লাখ টাকা দিয়ে আপনি এজেন্টশিপ নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানি থেকে কোনো বেতন আপনাকে দিবে না। ওকে, সো কি সেটা কিন্তু আবার অনেকে জানেন যে যারা এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট দিয়ে যে টাকাগুলো হয়, 4%, 4%টাই কিন্তু এজেন্টের থাকে। হ্যাঁ ভাই, এটা থাকে মেনে নিচ্ছি, কিন্তু সেটা কিভাবে উইথড্র করতে হয় সে বিষয়টা আগে ক্লিয়ার করি। ওকে, আপনি যখন মানে উইথড্রর বিষয়টাই বলি প্রথমত, আবার উইথড্রর বিষয়টাই তুলে ধরতেছি। প্রথম উইথড্র যখন আপনি করবেন, আপনার কিন্তু যখন আপনি এজেন্ট থেকে যখন ক্যাশ আউটটা দেন, ওটা কিন্তু পুরো নিজের টাকা থেকে দিতে হয়। এবার নিজের টাকা আপনি কিভাবে তুলবেন, এটা কিন্তু আপনার বিকাশ বা রকেট বা ডাচ বাংলা বা আপনার ব্যাংকে কিন্তু এই টাকাগুলো জমা হয় না, ওয়ালেটে। অর্থাৎ দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা যেগুলো নিজেদের টাকা আপনারা যখন কাস্টমারকে দিবেন, অর্থাৎ আপনাদের মেম্বারকে দিবেন, আপনাদের টাকা ইজ এ ওয়ালেট, অর্থাৎ এইভাবে কিন্তু জমা হতে থাকে। ঠিক আছে, আচ্ছা একটুখানি ওয়েট, দেখিয়ে দিচ্ছি। এখানে যে আর্ন ক্যাশ বলে লেখা আছে না, এখানে এজেন্টশিপদের এখানে কিন্তু জমা হয়ে থাকে। ঠিক আছে, সেই টাকাটা উইথড্র করতে গেলে প্রথমত তাদেরকে কিন্তু সেই টাকার পরিমাণ, অর্থাৎ আমি আমি ধরে রাখছি আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে। ওকে, আমি সবাইকে 5 লাখ টাকা ক্যাশ আউট দিয়েছি। তো আমি যখন সবাইকে 5 লাখ টাকা ক্যাশ আউট দিয়েছি, এবার ওই 5 লাখ টাকা আমার তুলতে গেলে অবশ্যই আমাকে এজেন্টশিপ বলতেছি, সরি, মেম্বারশিপ বেচতে হবে। ওকে, 5 লাখ টাকারই মেম্বারশিপ বেচে তারপরে কিন্তু ওই টাকাটা আমি উইথড্র করতে পারবো। ওকে, এবার আসি দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, আবার অনেকে কিন্তু বলবে যে ভাই হ্যাঁ আসলে এবার আমি আমি এই রুলসগুলো আমি মানতে রাজি আছি, তারপরে আমার করণীয়টা কি, তাদের জন্য বলতেছি। আপনি যখন 1 লাখ টাকা দিয়ে মেম্বারশিপ আপনি এজেন্টশিপ নেবেন, এজেন্টশিপ নেওয়ার পরেও আপনার কমপক্ষে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এক্সট্রাভাবে 1 লক্ষ টাকা দেওয়ার পরেও আপনার কমপক্ষে ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা থাকা লাগবে। অর্থাৎ ওই 50,000 টাকা ডিপোজিট করতে হবে রিং আইডি কোম্পানিকে। আপনি যদি বলেন 50,000-এর বদলে 49,999 টাকা আছে, তারপরেও কিন্তু আপনাকে এজেন্টশিপের ওই যে সিরিয়াল থেকে আপনাকে বহিষ্কার করে দিবে। ওকে, তো তার জন্য আপনি তারপরেও যদি বলেন হ্যাঁ ভাই আমি এটাও রাজি আছি, আমি এজেন্টশিপ নিবই, সেক্ষেত্রে আপনার ব্যাকআপ 10 লাখ টাকা অলরেডি রেখে দিতে হবে। ওকে, কারণ আপনি যাকে আপনি ধরেন আপনার হচ্ছে একজন এজেন্ট, আপনার মাধ্যম দিয়ে কিন্তু অনেক কাস্টমার আপনার থেকে পেমেন্ট করে, তাই না? এখন ওই পেমেন্টগুলো তোলার প্রসেসিংটা তো আপনাকে বলেই দিলাম। তারপরে এবার আসি দ্বিতীয়ত, গোল্ড মেম্বারশিপ। এই গোল্ড মেম্বারশিপ বেচলেও কিন্তু যে কমিশনের বিষয়টাই বলি। কমিশন অর্থাৎ আপনারা যখন মেম্বারশিপ নেন, ঠিক আছে, এজেন্টের মাধ্যম দিয়েও যখন মেম্বারশিপ নেন, সেটা কিন্তু কিছু পার্সেন্ট কমিশন, 2 থেকে 3% বা 4 থেকে 5% কমিশন দেয় হচ্ছে এজেন্টকে। ঠিক আছে, এজেন্টের এই টাকাটা জমা হয় ওয়ালেটে। এবার নেক্সট টাইম যখন ডায়মন্ড এজেন্টের অনেকে কিন্তু বলে যে ভাই ডায়মন্ড এজেন্টের অফিসিয়ালভাবে বেতন আছে। আমি বলতেছি ভাই অফিসিয়ালভাবে কোনো বেতন নাই, সেটা নিতে হবে বেতন। বেতনটা আপনার নিজে থেকে বের করতে হবে, কারণ আপনি যতটুকু সার্ভিস দিতে পারবেন কাস্টমারকে, ঠিক তত বেশি আপনার জন্য হবে আর কি। এখন মনে করেন যে আপনার অ্যাকাউন্টে, আপনার ওয়ালেটে 3 লক্ষ টাকা জমা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আপনি মেম্বারশিপ বেচতেই পারতেছেন না। আপনি কিন্তু ওই 3 লক্ষ টাকার 1 টাকা পরিমাণ তুলতে পারবেন না।
সো যারা মেম্বার এই হচ্ছে আপনার এজেন্টশিপ নিতে যাচ্ছেন আসলে তাদের জন্য বিষয়টা একটু বোঝার বিষয়, ঠিক আছে? আমি পুরোটা কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। এবার নেক্সট টাইম আসি। আর যারা হচ্ছে মেম্বার, আপনারা হচ্ছে এজেন্টশিপ নিতে যাচ্ছেন, আপনাদের যদি 10 থেকে 15টা প্রতিদিন আপনি ধরেন 10 থেকে 12 বা 15টা মেম্বারশিপ আপনি সেল দিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কোনো প্যারা নাই, আপনি এজেন্টশিপ নিতেই পারেন। সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না। সো এমন হতে পারে যে আপনি ইনভেস্ট করলেন 3 লক্ষ টাকা, সেখান থেকে আপনার ওয়ালেটে টাকাটা জমা হয়েছে কিন্তু আপনি এজেন্টশিপ বিক্রি করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা তুলতে পারবেন না। আর আপনার এই কোয়ালিফিকেশনটা থাকা একান্ত জরুরি যে আপনার মেম্বারশিপ বেচতে হবে। মেম্বারশিপ আপনি যখন বেচতে পারবেন তখন কিন্তু ওই টাকাটা আপনি উইথড্র দিতে পারবেন, সেটা এজেন্টের মাধ্যম হোক বা হচ্ছে অফিসিয়ালভাবেই হোক। এজেন্টের টাকা অফিসিয়াল মাধ্যম দিয়ে উইথড্র করতে পারবেন। তার আগে থেকে ওয়ালেটে জমা হবে, কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশে কিন্তু কোনোভাবেই এ টাকা জমা হবে না। সো আশা করি আমি আপনাদের পুরো বিষয়টা বিস্তারিতভাবে বুঝাইতে পারছি। সো আজকে এইটাই ছিল আমার ভিডিও। সো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট টাইম কী বিষয়ক ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট টাইম সেই বিষয়ক ভিডিও আপলোড করে দিব। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।